হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলায়। তো এখানে চুয়াডাঙ্গা জেলার একটা ঐতিহাসিক স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওর সাথে থাকুন। তো আমি পৌঁছে গেছি চুয়াডাঙ্গা জেলার দামোড়া উপজেলার আটকবরে। এটি একটি ঐতিহাসিক স্থান যা মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহন করে। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী 8 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং জগন্নাথপুর গ্রামের রাস্তার পাশে তাদেরকে 2টা গর্ত করে গণকবর দেওয়া হয়। আর তাদের এই স্মরণেই এই স্থানের নামটি হয় আটকবর। তো চলেন ঘুরিয়ে দেখাই এই আটকবরটি। আর চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই আটকবর। আর এই 8 জনের স্মরণে এই স্থানে গড়ে ওঠে এই 8টি কবর। এই 8 জন শহীদ মুক্তিযোদ্ধা হলেন খালেদ সাইফুদ্দিন পুড়াইদাহ কুষ্টিয়া, হাসান জামান গোকুলখালী চুয়াডাঙ্গা, রাহুল ইসলাম খোকন চুয়াডাঙ্গা শহর, রোশন আলম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, ইসলাম শমিনপুর চুয়াডাঙ্গা, উল কাশেম চুয়াডাঙ্গা শহর, ফাজউদ্দিন চন্দ্রবাস দামুড় হুদা, ইয়ামুল উদ্দিন আলমডাঙ্গা। এ সকল মুক্তিযোদ্ধারাই শায়িত আছে এই স্থানে। আর 1998 সালে 0.66 একর জমির উপরে তৈরি করা হয় এই আটকবর কমপ্লেক্স। এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে একটি দোতলা ভবন, একটি গ্রন্থাগার। আর এই দোতলা ভবনের দেওয়াল জুড়ে রয়েছে প্রায় 200টিরও অধিক আলোকচিত্র, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তো চলেন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সেগুলো দেখাই। আর এই রুমের ভিতরেই রেখে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন আলোকচিত্র। তাই এই দেওয়াল জুড়েই রয়ে গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি। ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আটকবরের কিছু ঐতিহাসিক স্থান। আর আজকের ভিডিওটি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন। তো এই অঞ্চল থেকে যারা যারা ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা চাইলেও এই অঞ্চলটি ঘুরে দেখতে